হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পিসি ল্যাপটপ দিয়ে জিমেইল খোলার জন্য যে প্রসেসটা আছে এই প্রসেসটা আজকে আমি দেখাবো। আমি সাইবার গোস্ট ভিপিএন দিয়ে আজকে জিমেইল খুলবো। তো প্রথমে আমি ইরান কানেক্ট করছি। প্রথমে 3-4টে কান্ট্রি কানেক্ট করছিলাম, হয়নি মেইল। এরপরে 4 নম্বরের মাথায় ইরান এসে আমার 2টা মেইল হয়েছে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছে তারা তো জানেন কীভাবে টাইম জোন চেঞ্জ করা লাগে। দেখেন, জিমেইল খুলতে গেলে ধৈর্য থাকা লাগবে। আপনি যদি ধৈর্য না থাকে আপনি মেইল খুলতে পারবেন না। কারণ আপনি 1-2টা কান্ট্রি ট্রাই করবেন, করে বলবেন যে ভাই মেইল হচ্ছে না, এটা হবে না। আপনি একটা কান্ট্রি হইলো না, অন্য একটা কান্ট্রিতে ট্রাই করবেন। একটা ব্রাউজারে হচ্ছে না, অন্য একটা ব্রাউজার দিয়ে আবার ট্রাই করবেন। আর এখানে পাসওয়ার্ডের ঘরে এসে পাসওয়ার্ডটা অবশ্যই বড় দেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন আমার মেইল হয়েছে। আমি প্রথমে 4টে কান্ট্রি ট্রাই করছি, মেইল হয়নি। এরপরে এখানে আমার ইরান যখন কানেক্ট করছে তখন আমার কিন্তু মেইল হয়েছে। আমি একটা মেইল খুলেও রাখছি। এরপরে ভিডিওটা শুরু করছি আমি। ভিডিওর শেষে আমি পিসি ছাড়া ভিডিও, ল্যাপটপ সেটিংস ভিডিও যে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ওটা আমি এখানে শেষে পাবেন, ভিডিও শেষে পাবেন পুরো সেটআপটা। এখন বর্তমান জিমেইলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে আর কি মেইল হয় না। আমি দেখছি হইলেও সাথে সাথে ওটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনার গুগলের লিঙ্ক আর যে জিমেইলস মানে গুগল সাইনিং এর লিঙ্কটা, গুগল সাইনিং লিঙ্ক দিয়ে খুলবেন 2টা, আর ইউটিউবের লিঙ্ক দিয়ে খুলবেন একটা। আর জিমেইলের লিঙ্কটা যে আমি দিছিলাম ওইটা দিয়ে খুলবেন না। এই দেখেন আপনাকে দেখাইতেছি। এই যে গুগলের লিঙ্কটা, জিমেইলের লিঙ্কটা হয় কি এখানে ভেরিফাই হতে সময় লাগে, ততক্ষণে জিমেইলটা নষ্ট হয়ে যায়। আর ভাই একটা ভিপিএন, যারা জিমেইলের কাজ করবেন মিনিমাম 3-4টে ভিপিএন কাছে রাখবেন। ধরুন সাইবার গোষ্ঠী দিয়ে হচ্ছে না, শার্প দিয়ে হচ্ছে না, নট দিয়ে হবে এইরকম। আবার এক্সপ্রেস দিয়ে হবে, মানে যখন যে ভিপিএন দিয়ে কাজ করে তখন সেই ভিপিএন দিয়ে মেইল খুলবেন। আমি প্রথমে শার্প কালকে ট্রাই করছি, হয়নি। এই দেখুন আজকে ট্রাই করছি সাইবার গোষ্ঠ দিয়ে, আজকে আমার মেইল হয়েছে। আর যারা প্রতিনিয়ত জিমেইলের কাজ করেন তারা ট্রাই করেন, অবশ্যই মেইল হবে ইনশাল্লাহ। কারণ এই মেথডেই দেখবেন যে প্রায় সবাই মেইল খুলতেছে, এই মেথড দিয়ে, এই সেম মেথডেই। হয়তো কেউ মাইক্রোসফট এজ দিয়ে খুলতেছে, কেউ ক্রোম দিয়ে খুলতেছে, কেউ ফায়ারফক্স দিয়ে খুলতেছে, কেউ অপেরা মিনি দিয়ে খুলতেছে। মানে যার কম্পিউটার বা ল্যাপটপে যে ব্রাউজারে মেইল হইতেছে আর কি। আর সবাই বলেন যে আইপি দিয়ে, ভাই আইপির যে প্রাইস, আইপির প্রাইস অনুযায়ী আমাদের যে মানে জিমেইলের রেট এটাতে পোষাবে না। কারণ একটা আইপির অনেকে আছে যে 2 নম্বরের শিকার হয়, 300-400 টাকার কথা বলে আইপি কিনে, পরে দেখে বলে আইপি না, ভিপিএন দিয়ে দেয়। এরকম স্ক্যামের শিকার হবেন না, কারণ আইপির দাম বেশি। আইপির মিনিমাম কিনতে গেলে আপনার 3000 টাকা, 3500 টাকা লাগবে। আর জিমেইল খুলে সাথে সাথে অবশ্যই রিকভারি মেইল অ্যাড করবেন। এখানে জিমেইলটা খুললেন, খোলার পর একটা প্রোফাইল পিকচার অ্যাড করলেন, 2টা অপশন আছে, অপশন 2টা অন করে রাখলেন। দেখবেন যে তাহলে মেইলগুলো নষ্ট হবে না, ভেরিফাইতে যাবে না। আপনারা কী করেন, একটা কান্ট্রি যখন ধরার পরে কী করেন, একবারে 6-7টা করে মেইল খোলেন। ভাই 6-7টা মেইল খুললে তো নষ্ট হবে, কারণ আপনি একটা কান্ট্রি ধরছে, আপনার 3টা সর্বোচ্চ মেইল খোলেন বা 4টা খোলেন, 6-7টা মেইল খুললে তো নষ্ট হবেই। তারপর অন্য একটা আবার কান্ট্রি ট্রাই করবেন, অন্য একটা কান্ট্রিতে হইলো আবার এরকম 3-4টে মেইল করলেন। এরকম যদি আপনার 5টা কান্ট্রি ধরে তবু আপনার 20 পিস মেইল হচ্ছে, 20 পিস 25 পিস। একটু টেকনিক খাটায় কাজ করেন, অবশ্যই ভালো টাকা একটা আর্ন করতে পারবেন। কারণ ভিপিএনের তো তেমন প্রাইস না। যেমন আমি 3টা ভিপিএন মাত্র সেল দিচ্ছি কয় টাকা, 60 টাকা, 65 টাকা, 70 টাকা, 3টা ভিপিএন। অনেকে আমার কাছে এরকম ভিপিএন নিচ্ছে।
একটা ভিপিএন দিয়ে ট্রাই করে, মনে করেন একটা ভিপিএনতে আইপি লিমিট থাকে, আপনি একটা ভিপিএন দিয়ে একবার ট্রাই করলেন হইলো না, আবার ওইটা দিয়ে আবার পরে আবার ট্রাই করেন, তাই মেইল হবে কেমনে? কারণ ভিপিএনেরও মনে করেন একটা আইপি দেওয়া থাকে, লিমিট থাকে, এক আইপি দিয়ে বারবার ট্রাই করলে হবে না। আর আপনি যে ভিপিএনটা ব্যবহার করবেন ওটা আপনার একার হতে হবে। একটা ভিপিএন যদি 2-3টা ডিভাইসে লগ ইন করা, বারবার একটা ভিপিএন দিয়ে ট্রাই করতেছেন আপনারা, তখন হবে না। জিমেলের কাজ করতে গেলে আপনার একটা ডিভাইসে একটা ভিপিএন লগ ইন থাকতে হবে। এই যে আমি মেইল 3টা খুলছি এখানে, আমি বলছিলাম না যে জিমেইলের যে লিঙ্কটা আছে ওই লিঙ্ক দিয়ে খুলে ভেরিফাইতে যায়, ওই লিঙ্ক দিয়ে খুলবেন না। আমি 3টা লিঙ্ক সবাইকে দিচ্ছিলাম, ওই 3টার মধ্যে জিমেইলের লিঙ্কটা দিয়ে খুলবেন না, শুধু ইউটিউব লিঙ্ক আর আপনার গুগল সাইন ইন যে V3 লিঙ্কটা, এই দুটো দিয়ে মেইল খুলবেন। এই দুটো দিয়ে 3টে মেইল খুলবেন, 2টা লিঙ্ক দিয়ে 3টে মেইল খুলবেন। আর প্রতিটা জিমেইলে প্রোফাইল পিকচার অ্যাড করবেন না, এই প্রোফাইল পিকচার অ্যাড করতেছি। আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ ভিডিওর মধ্যে শেষে আবার পিসি সেটআপ ভিডিওটা, ল্যাপটপ সেটআপ ভিডিওটা ওখানে আমি দেখাই দিছি। কারণ অনেকেই বলেন যে ভাই টেলিগ্রামে যে ভিডিওটা খুঁজে পান না অনেকে, তো তাদের সুবিধার্থে এই ভিডিওতে আমি যে সেটিংসের ভিডিওটা আছে এখানে দিয়ে দিছি আমি। আর মেইল যে আপনার প্রতিদিন হবে তাই না, ধরুন আজকে হইলো না, কালকে মেইল হবে অবশ্যই, এইরকম। আর এই সব কাজ করতে গেলে প্রথমে আপনার আগে ভালোভাবে সেটিংস করে নেবেন, সেটিংস করার পর কাজটা শুরু করবেন। আপনি আজকে সেটিংস করে রাখছেন, কালকে সেটিংস করেন নাই, এমনি আবার ট্রাই করতেছেন, মেইল হবে না। কারণ সেটিংসটাই আসল, আপনার সেটিংসটা যদি ভালোভাবে হয় অবশ্যই মেইল হবে। আর ভিপিএনটা যদি আপনার পার্সোনালি আকার হয়, একটা ডিভাইসে লগ ইন থাকে, তাহলে আমি মনে করি যে মেইল হবে। এই মেথড দিয়ে যে কখনো মেইলও খুলতে পারে নাই বা কিছু বোঝে না, সেও মনে করেন কাজ করতেছে এই মেথড দিয়ে জিমেইল খুলে। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই মেইল হবে, কারণ চেষ্টার উপর কিছু নাই, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, বুঝতে পারছেন? আইপি দিয়ে কাজ করার থেকে ভিপিএন দিয়ে কাজ করে ভালো, কারণ ভিপিএন এর প্রাইস কম, কাজ করে পোষাবে। আর আইপি দিয়ে কাজ করে পোষাবে না, আর আইপি দিয়ে কাজ করতে গেলে আপনার টিম থাকা লাগবে। আর আমরা সবাই তো মনে করেন 1-2 জন করে কাজ করি, সবাই আলাদা আলাদা, কারো তো টিম নাই। যারা টিম আছে তারা আইপি কিনে কাজ করে। এই যেখানে আমি 3টে মেইল খুলছি, ইরান কানেক্ট করে খুলছি আমি। প্রথমে 3টা কান্ট্রি ট্রাই করছি, হয়নি। এরপরে ইরান যখন কানেক্ট করলাম দেখলাম যে হইল মেইল। তো এখন আমি যে সেটিংসটা দেখাবো এখানে পিসি বা ল্যাপটপ সেটিংস, সেটা প্রথমে সেটিংসে যাবেন, তারপর আপডেট অ্যান্ড সিকিউরিটিতে আসবেন। আসলে আপডেট এখানে দেখেন হলুদ চিহ্ন, এটা হলুদ চিহ্ন থাকবে, এই পজ আপডেট ফর 7 days এটাতে চাপ দিবেন, তাহলে আপনার হলুদ চিহ্ন হবে 3-4টে চাপ দিলে। তারপর উইন্ডোজ সিকিউরিটিতে আসবেন, এরপর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে আসার পর ম্যানেজ সেটিংস আসার পর এগুলো আপনার অন থাকবে, সবগুলো অফ করে দেবেন, যা আছে সব অফ করে দেবেন। আমার এগুলো অফ করা আছে কারণ আমি সেটিংসটা করছি, করার পরে কাজ শুরু করছি। তো প্রাইভেসিতে আসার পর এগুলো অফ করে দেবেন, যা আছে। যে লোকেশন দেখতেছেন লোকেশন অফ করে দেবেন, ক্যামেরার ওগুলো অফ করে দেবেন, মাইক্রোফোন, নোটিফিকেশন, অ্যাকাউন্ট ইনফো, কন্ট্যাক্ট, ক্যালেন্ডার, ফোন কলস, কল হিস্টোরি, ইমেইল,
মানে মোট কথা যা আছে এখানে আপনি এই প্রাইভেসি সেটিংসে আসার পর এখানে যা পাবেন, যেগুলো অপশন আছে সবগুলাই বন্ধ করে রাখবেন। এই সেটিংসটা মনে করেন আপনি যদি প্রথমে একবার করেন দ্বিতীয়বার করা লাগবে না, কিন্তু ওই যে রিয়েল টাইম প্রোটেকশন ম্যানেজ সেটিংসে যে এটা দেখাইলাম ওটা অন করে থাকে, তার পিসিটা ক্লিন করা লাগবে। আপনি যখন পিসিটা সেট আপ দেবেন, পরবর্তীতে যখন আবার সেটিংস করতে যাবেন তখন আপনি নিজেই বুঝবেন যে কোনগুলা এলোমেলো হয়ে যায়। এরপর কন্ট্রোল প্যানেলে আসবেন, সিস্টেম অ্যান্ড সিকিউরিটি মেইনটেন্স এখানে আসবেন। আসার পর চেঞ্জ সিকিউরিটি, এগুলো আপনার সবগুলো টিক মার্ক দেওয়া থাকবে, আপনি এই টিক মার্কগুলো উঠিয়ে দেবেন। যেগুলোতে টিক মার্ক থাকবে সবগুলোতে টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দেবেন। এরপরে এটা মাঝখানে থাকবে আপনাদের, সবার নিচে এনে ওকে দিয়ে দেবেন। এটার কাজ শেষ। এবার ডিসপ্লেতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজার যাবেন। ম্যানেজার সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এটাতে আসবেন। এবার সার্ভিসে যাবেন। এবার ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স এখানে ম্যানুয়াল থাকবে, আপনারা ডিসেবল করে দেবেন। স্টার সিস্টেম দিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওকে দেবেন, ডিসেবল। এরপর নিচে আসবেন, নিচে নিয়ে আসবে। এখানে উইন্ডোজ টাইম, এই যে উইন্ডোজ টাইম এখানে ডিসেবল, আমার এগুলো আগে ডিসেবল করা ছিল, আপনারা ডিসেবল করে দেবেন। উইন্ডোজ আপডেট এটা ম্যানুয়াল সবসময় হবে, যখনই আপনি কম্পিউটারটা আবার অফ করবেন এটা আবার ম্যানুয়াল হবে, আপনারা সবাই এটা অফ করে রাখবেন ডিসেবল। ইভেন্ট ভিউয়ার্স, তারপর উইন্ডোজ লক, তারপর অ্যাপ্লিকেশনে আসার পর এখানে ক্লিয়ার করে দেবেন এগুলো। সিকিউরিটিতে আসবেন, এগুলো ক্লিয়ার করে দেবেন। সেট আপ এগুলো ক্লিয়ার করে দেবেন। সিস্টেম এগুলো ক্লিয়ার করে দেবেন, এটা ক্লিয়ার করে দেবেন। এরপর ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে একটু সময় নেবে। সি ড্রাইভের এখানে রাইট বাটন চালু করে প্রপার্টিসে আসবেন। এরপর ডিস্ক ক্লিন আপ, পর এখানে সবগুলোতে টিক দিবেন, টিক দেওয়ার পর ওকে দিবেন। ডিলিট ফাইল, এখানে ডিস্কের ভিতরে যেগুলো আর কি টেম্পোরারি ফাইল আছে সব ডিলিট হয়ে যাবে। এবার রানে যে টেম ফাইল ডিলিট করা লাগে এটা লাগবে না, একটা অ্যাপস আছে টেম্পোরারি ফাইল, এটা আমার কাছে চাই না আমি দেবো, বা আমি টেলিগ্রামের এই যে অ্যাপসটা দিয়ে দেবো টেম্পোরারি ডিলিট ফাইল। এখানে চাপ দিলে আপনার জায়গায় রানে যে ডিলিট করতেন যেগুলো ভাইরাস এখানে সব ডিলিট হয়ে যাবে, টেম ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে এই অ্যাপসটা। এটা আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, বা আমার কাছে যদি চান আমি হোয়াটসঅ্যাপে তাকে দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে মনে করেন আপনার সেটিংসে যায় টেম ফাইলগুলো ডিলিট করা না লাগলো, এগুলো এখানে অ্যাপসটা ওপেন দিলে আপনি সহজে ডিলিট করতে পারতেছেন। শেষ। এখন আমার পিসিটা রেডি জিমেইল খোলার জন্য, এখানে রিসাইকেল থেকে ডিলিট করে দেবেন। শেষ। এখন মনে করেন খোলার জন্য আপনারা অবশ্যই ব্রাউজারগুলা ওপেন করে রাখবেন, ক্রোম, এরপর ফায়ারফক্স, মাইক্রোসফট এজ। যখন প্রোফাইল ক্রিয়েট করেন ক্রোমের একটা ক্রিয়েট করে ওখানে লিঙ্কগুলো বসাবেন, দুইটা লিঙ্ক, গুগল সাইন ইন লিঙ্ক আর ইউটিউব সাইন ইন লিঙ্ক এখানে বসিয়ে রাখবেন। তারপর এজ ওপেন করে রাখবেন। তারপর যে ভিপিএন দিয়ে মেল করলেন ওই ভিপিএনটা ওপেন করবেন। এই তো কাজ শেষ। সবাই ট্রাই করেন, ইনশাল্লাহ মেইল হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।